তো হ্যালো বন্ধুরা, কিতা খবর তোমরা? আশা করি সব ভালো আছো। তো আমি ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও লয়ে গেছি তোমার মাঝে। তো কথা হইলো যে অনেক দিন কষ্ট করার পরেও যখন নামটা না আয়ে আসাম পুলিশও মানে পরীক্ষা দিব করিয়া, তো বহুত কষ্ট লাগে। তো কার কার নাম আইসে কমেন্টও জানাইবা। আমারও নাম আইসে। তো নেক্সট স্টেপটা দেখি মানে কিতা করতে পারি ভালো করে যদি হয় তো এবার আসাম পুলিশের স্বপ্নটা পূরণ হয়ে যাব। আর যারা নাম আইসে না তো তারা খুব কষ্ট লাগে তারা লিখিয়া, কারণ কেউ 2 পয়েন্ট 1 পয়েন্টের লিখে নাম আইসে না। কারণ 2 পয়েন্ট 1 পয়েন্ট জানোই মানে কতটুকু না দাঁড়িয়ে গিয়েছে যাও মানে যে এক্সামটা দিতে পারতো না। তো বহুত দুঃখ লাগে, কারণ যে জায়গাতে ভিডিও মানে ইনস্টাগ্রাম খুললে খালি এরকম ভিডিও হয়ে যায় যে 2 বছর 3 বছর কষ্ট করছে কন্টিনিউ। তো এমনও মানুষ আছে যে ওভারই হয়ে গেছে, যারা 25 বছর আসলো 24 বছর বয়স আসলো তো 2 বছর 2.5 বছর এই আসাম পুলিশের রিকমেন্ডটা গেছে গিয়া। কারণ একটা রিকমেন্ড 2 বছর যায় গিয়া তো এমনি তো এর ওভারই হয়ে দিব। তো বয়স হয়েছে একদম পার হয়ে গেছে। তো এটাও প্রায় মানুষের দিকে ভিডিও এমনিতে কর। তো বহুত খারাপ লাগে, কারণ যে একটা রিকমেন্ড যদি ওদের মানে লেট করে এরকম লেট করে তো আমার কথা রিকমেন্ড দেওয়ার থেকে না দেওয়া ভালো। কত মানুষের মন ভাঙি গেছে। তো এই যারা মন ভাঙি গেছে আর একটু কথা কইতাম সেই বন্ধু যারা ওভারই তোমরা ওই শোনা ওখানে যারা এই আছে তো তোমরা লিখো তো আবার নতুন করে একটা ভ্যাকেন্সি মানে 1.5 মামলা করছে যে আসাম পুলিশ ফরেস্ট দিব 600 আর বিওডি আবার 2000 দিব। এর মধ্যে কমান্ডো দিতে পারে, কারণ ভ্যাকেন্সি বেজান ওলাই গোটের মধ্যে প্রায় 40,000 ভ্যাকেন্সি দিব। তো তোমরা চিন্তা করিবা না, কারণ ভাঙিয়ে গেলে একটা রিকমেন্ড দিছো তুমি মানে ফিজিক্যাল নামে থাকবে হয়তো তোমার ফিজিক্যাল তুমি খুব কমতে আসবা। তো ওখানে নেক্সট বার দিবা ফিজিক্যালও কোনো কমতে রাখবা না। মানে তুমি একবার যেতে রানিং 2 বার যাবা রানিং, কারণ ফিজিক্যাল তুমি ভালো করে দেবো। তুমি যদি রিটার্নে যাবো তুমি ভালো আছো, তুমি ফিজিক্যাল ভালো করে একদম করো জানো রিটার্নও বইলে আমি রিটার্ন কমপ্লিট করতে পারবো। এরকম যদি তাকে বিত্তে ক্ষমতা তে তুমি ফিজিক্যালও জি জান লাগাই মারো। আর যারা রিটার্নও তখন যদি যারা আসো তোমরা ফিজিক্যালের সাথে রিটার্নও একটু করো, কারণ যেমন আছি আমি রিটার্নও কম দিয়ে আসলাম বা তখনও আমি এক্সাম দিতাম মানে আমি মানে ভাবিয়া খুব পাইলাম না মানে কীরকম এক্সাম আইব কীরকম দিমো, মানে এখন যেহেতু আমরা পড়ার মধ্যে একটু লেজি আছি এটা লেগে। তো বিশেষ করে যারা ফিজিক্যালও যারা ভালো থাকে বিশেষ করে তারা একটু ম্যাথের মধ্যে একটু কমজোরি থাকে, জাস্ট একটু মানে একটু কমজোরি থাকে মানে একটু প্রশ্ন যদি একটু গন্ডগোল করিয়া দিয়ে মানে একটু উল্টাপাল্টা করিয়া দিলা 3 লাখ টাকা দেয়। তো তোমরা লিগে ভালো কথা একটু যে তোমরা ওখান থেকে শুরু করে দিও একসাথে ফিজিক্যাল রানিং সব কিছু একদম করো কন্টিনিউ চিনাপুর নাম্বার লং জাম্প। আর 1 নম্বর আসাম পুলিশে দিতে গেলে তোমার লং জাম্পটা যদি তুমি ভালো করে কিছু না পাও তোমার নামও ওটা এটা অসম্ভব হয়ে যাবে। বিশেষ করে আমি কাস্টের কথা বললাম, যারা কাস্টটা SC ST OBC যারা আছে তোমরা কথা বললাম, আর জেনারেল যারা আছে তারা তো সব দিকে লাগে। তো তুমি এটা ভাবিও না যে আমি আসি আমি লং জাম্পে বেশ আর রানিংও 12 তোমার নাম আইছিব। এবার দেখছো তুই আমরা কাছার ডিস্ট্রিক্ট কীরকম মানে মার্কটা গেছে প্রায় 51 হয়ে গেছে গিয়া। তো তুমি এরকম ভাববা না, তুমি ভাববা যে আমি ইউআরও ঢুকতাম, যেমন আমরা যেরকম ইউআর ঢুকছি আমি 34 পয়েন্ট সামথিং 40 না কত এরকম পাইছি। তো আরও বেশি হওয়ার আসলো, কারণ আমার রানিংও কদিন আগে রানিং যাওয়ার আগে কদিন আগে আমার শরীরে প্রবলেম হয়ে গেছিলো, প্রেশার লয়ে গেছিলো। তো স্যালাইনও মারছি একটু প্রবলেম হয়ে গেছিলো, তাহলে মানে মতো ভালো করে মানে রানিংটা করতে পারছি না। তাহলে আমারও 56 এরকম প্লাস থাকলো। তো আমার লগে যারা ক্যান্ডিডেট আসলো তারা 56 57 পাইছেও, খুব ভালো লাগলো। কারণ আমার লগে রয়েছে একসাথে ইয়ে করছি 56 57 পাইছে, খুব ভালো লাগছে। তো আমার 54 পয়েন্ট মানে 54 আছে। তো দেখা যাক রিটার্নও কিতা করে গিয়েছিলাম ইউআর তো নাম আইল। তো তোমরা লেগা তো নেক্সট একদম ভালো করে একদম পারি দিবা গিয়েছিল একদম মাঠ ঘুমা উঠে দিবা, ঠিক আছে? তো আজকে ভিডিওটা তোর শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবে যেন আরও একটু মোটিভেট হইতে পারে।